হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। কালকের দিনটা কেমন ছিল বলো? দিনটা না, কালকের রাতটা কেমন ছিল বলো? আহা, কি দারুণ বৃষ্টি হলো না? প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড মানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছিল। আর তারপরে তোমার আমাদের বাড়িতে ওখানে জল জমে গেছিলো, মানে আমার ঘরের সামনে অবধি জল জমে গেছিলো। আমি যখন গেছিলাম অবশ্য কালকে আমার বেরোতে অনেক রাত হয়ে গেছিলো। আমি ডিউটির থেকেই বেরিয়েছি 9টা 10-এ, কারণ এত বৃষ্টি হচ্ছিলো। নাইটের মানে নাইটে যে দিদিটা কাজ করে সে আটকে গেছিলো, সে আসতে পারেনি। আর বৌদিরা বেরিয়েছিল, আমি তো দিদাকে ছেড়ে যেতেও পারছিলাম না। তো কালকের অবস্থাটা খুব খারাপ হয়েছিল। তো তারা দিদা ডাকছে, আসছে। হ্যাঁ, তো দিদাকে খেতে দিয়েছিলাম, তাই জন্য ডাকছিল। দিদার শরীরটা ভালো লাগছে না, তো প্রেশারটা মাপতে হবে সেই জন্য। তো তাহলে আমি এখন এখানে কি করছি দেখো, দেখাই তোমাদের। দাঁড়াও, কি করছি হচ্ছে এখানে বৌদির দুধ ডাল দিচ্ছি। আজ মঙ্গলবার, বৌদির ফাস্টিং, তো সেই জন্য এখানে দুধটা জাল দিচ্ছি। এটা বৌদি খাবে। আর আমার আজকে এত বড় ভুল হয়েছে, তোমাদের কি বলবো, এত খারাপ লাগছে সকাল সকাল, কি বলবো তোমাদের। দেখাচ্ছি কি ভুল করেছি আজকে আমি। আর এখানে দেখো, তাতায়ের বিস্কুট বের করেছি। তাতাই এখন ঘুমাচ্ছে, কখন ওঠে ওর বিস্কুটটা রেডি করে রাখবো। এতটা নয়, বিস্কুট দেবো। এখানে চা করেছি, চাটা রেডি করে রেখেছি। একটু বাদাম খায়, একটু বাদাম দেওয়া আছে। এগুলো সব গুছিয়ে রাখছি। একটু ঠাকুর ঘরে যেতে হবে, ঠাকুর ঘরটা মুছে দিয়ে এসেছি। আর বাদ বাকিটা হচ্ছে কি, বৌদির সাথে একটু ঠাকুরের কাজ আছে, সেটা করবো। সেই জন্য একটু অপেক্ষা করছি, আর কিছুই না। এটা দুধটা জাল দিলাম, দিদার খাবার। দিদা বৌদি আজকে খাবে। বৌদি আমাকে বলেছিল 2টো মর্তমান কলা নিয়ে আসবি আর একটা আপেল নিয়ে আসবি, এটা দুপুরবেলার বৌদির খাবার। আর আমি হলুদ দেখে আর হাত দিইনি। কলা দুটো মানে এত শক্ত, তোমাদের কি বলবো, মানে মাথায় মারলে মাথা ভেঙে যাবে এরকম শক্ত। আর এই কলা বৌদি তো খায় না, খুবই অসুবিধা হচ্ছে। মানে আমার এত খারাপ লাগে যে খাবে কি এখন বুঝতে পারছি না। শুধু একটা আপেল খেয়ে থাকবে সারাদিন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমার এত খারাপ লাগছে, কি বলবো তোমাদের। তো চলো দেখি কি করা যায়। তাড়াতাড়ি উঠুক, যদি 2টো কলা এনে দেয় বৌদিকে, দেখবো। চলো, দুধটা ফুটে গেছে, দেখে আসি। আর একটু হলে পড়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছ? দৌড়ে এসছি আমি, কি অবস্থা হতো, কাজ বেড়ে যেত আমার। হে ভগবান। চলো, এটা হয়ে গেছে, এটার কাজ শেষ। তো বন্ধুরা, দিদার প্রেশারটা মেপে এলাম। মানে আপ ডাউন করছে, তো কখনো বেশি কখনো কম, একটু বেশি, তাই ওষুধ দিয়ে আর এই এলাম। এখানে আমরা আলাদা করে আমাকে দুধ জাল দিতে হচ্ছে, কেন ওটা তো বৌদি খাবে যে, তো সারাদিন ওই জন্যে। আর এটা হচ্ছে আমার দুধ, দই পাতার দুধ, মানে এটা আমি আলাদা করে জাল দিয়ে যাচ্ছি। ঠান্ডা হলে তবে দই পাততে পারবো। তো চলো, সারাদিনে কাজকর্ম তো আছেই, চলবে, থাকেও। কেন কাজ করতে আসা মানেই তো কাজ থাকবেই, তাই না? তো কী কী কাজ থাকছে সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেইটুকু পারি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই হচ্ছে ব্যাপার। তো থাকো আমার সাথে, দেখা যাক সারাদিন কেমন কাটে আর কি কি থাকে। আজকে তো বেশ রোদটা উঠেছে, এখনও জামাকাপড় মেলতে যায়নি, পরে যাব। তো দেখা যাক আজকের কি আছে সারাদিনে। আর বৃষ্টি হবে বলেছে, এখন বৃষ্টি যদি রাত্রিরে করে হলেই সুবিধা। কেন বলতো, যত লোক কাজে বেরোয় বা যাই করুক, সবারই তো কাজকর্ম থাকে। তো রাত্রে বৃষ্টিটা হলেই আমার মনে হয় বেশ ভালো হয়। তো চলো, এগুলো কাজটাগুলো সারি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। থাকো আমার সাথে সারাদিন, কিছু না কিছু অবশ্যই থাকবে। আজকে আমার দুধ পড়ার সময়, তো চলো পরে আসছি। তো বন্ধুরা, ছাদে এসছি। ঠাকুর ঘরে বৌদি এই সবে নামলো, ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করেছে। আর তারপরে ওই ঠাকুরের কাপড়গুলো হয় না, সেগুলো সেট করলাম আমি আর বৌদি মিলে। মানে কাপড় পাল্টানোর সময় তো অনেকগুলো ঠাকুর, তো সেই জন্য একটা করে সেট করে রাখা হলো, সেটাই করছিলাম। তো যাই হোক, এখন বৌদিকে একটু দুধ দিয়ে চলে এসেছি, দুধ বিস্কুট দিয়ে। এখন জামা কাপড়গুলো মেলবো, মেলে টেলে নিয়ে তারপর আমি টিফিন করবো। কেন বৌদি বলে টিফিনটা করে যা, 11টা বাজে। তাই বললাম না, আগে মেলে আসি। কী বলতো, যদি না শুকায় না তখন মুশকিল হয়ে যায়। 2 বালতি জামা কাপড়, সেটাই মেলতে হবে এখন। তো মেলতে চলে এসেছি। আর এদিকে কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, ছাদে আজকে কয়েকটা বেল ফুল, এই সব ফুল ফুটেছিল, জবা ফুলও ফুটেছিল। বৌদি সেগুলো তুলে পুজো দিয়ে দিয়েছে। আর এখন আমি তোমাদের ফুল দেখাতে পারবো না, কেন ফুলগুলো তো সব পুজো দেওয়া হয়ে গেছে। তো গন্ধরাজ ফুলের
গন্ধরাজ ফুল এক একটা ফুটছে, সেগুলো কি শুকিয়ে যাচ্ছে বলে বৌদি দেয়নি। দেখো এই যে এখানে শুকিয়ে গেছে বলে তার বৌদি দেয়নি। এটা মানে কালকের না পরশু দিনের ফোটা ফুল। তো যাই হোক, বৃষ্টিটা হওয়াতে গাছপালাগুলো একটুখানি শান্তি পেয়েছে। কালকে বেশ সবুজ সবুজ হয়ে উঠেছে, শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছিলো বাচ্চারা আমার। তো যাই হোক, গাছপালাদেরও তো জলের দরকার পড়ে, কাক পাখিদের নাই আমরা দিচ্ছি। আমি সারা ছাদটা ঘুরছি, দেখো না, রোদটা আমার ভালো লাগছে, কারণ রোদটা অত তেজ নেই তো তাই। তো চলো আমি কাপড় জামাগুলো মেলে নিয়ে তারপরে আবার বাদ বাকি যা যা আছে আমার রোজগারের কর্ম সেগুলো করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা করব পরে। তো চলো মেলে নিই কাপড়, পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি এই কাজকর্ম সারলাম, সেরে এখন ভাত বাড়বো, দিদার খাবার বাড়বো। তার খাবার সময় হয়ে গেছে, তো চলো দিদার খাবারগুলো রেডি করি। আর বাজে ঘুরতে এখন 1:20। তো খাবারটা দিয়ে নিই দিদার, কেননা দেরি হয়ে গেলে আবার দিদার শরীর খারাপ করতে শুরু করে দেবে। খাবারটা দিয়ে তারপর আমি একটু ছাদে যাবো, তারপর ছাদ থেকে এসে বাদ ওই কাজগুলো সারবো, মানে সবার খাবার রেডি করব এক এক করে। তো বৌদির আপেল ছিল, একটা আপেল কেটে দিয়েছি, আর এখন একটু চা খেয়েছে, তাতেই দুজনেই খেয়েছে। তো চলো আমি কাজগুলো সারি, তারপরে আসছি পরে দেখা হচ্ছে আবার। তো দিদাকে খেতে দিই, ছাদে এলাম বলে নয়, ওমা ওরা কি খাচ্ছিল, পালিয়ে গেছে। চুলটাও সকাল থেকে এখনো শুকায়নি, মানে খুলে রেখে যে কাজ করতে পারে তাও না, বেঁধেই আমাকে কাজ করতে হয়। একটু আম গাছ গোড়ায় বসি, আর ভাল লাগে না, কাজ করতে করতে জীবন কয়লা হয়ে গেল আমার। যাই হোক, বলো তোমরা সবাই কি করছো? আজ তো গরম অনেক কম। তোমাদের কার কার বাড়িতে আম হয়েছে সেটা বলো, আম গাছে। আমাদের তো কাজের বাড়ির কাছে আম হয়নি, আর আমাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই, তা বলতে পারবো না যে আমাদের বাড়িতে আম গাছ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আম পাতা দেখেই আমরা শান্তি পাচ্ছি। কিন্তু ওই যে একটা দূরে গাছ আছে না আমাদের বাড়ির একটা দুটো বাড়ির পরে, এত বড় বড় আম হয়েছে, এত বড় বড়, সিরিয়াসলি বলছি, এখান থেকে মানে দেখা যায় এত বড় বড় আমগুলো। মাঝে মাঝে আমি ভাবি যদি হাতের কাছে থাকতো তাহলে আমরা হয়তো পারতাম। তা আম খেতে আমার অতটা ভাল লাগে না, বেশ গাছে দেখতে আর পারতে খুব ভাল লাগে, যাই বলো তাই বলো। তো আর এই হচ্ছে কথা, আর কি বলবো তোমাদের সাথে, দুঃখের বিষয়। তো এখন আমি ছাদে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি গাছতলায়, ওদিকে রোদ্দুর, কয়েকটা জামা কাপড় আছে মেলা, সেগুলো তুলে নিয়ে তারপরে গিয়ে সবার খাওয়া টাওয়া রেডি করব। এখন তোমাদের যেরকম বললাম, এখন সব জাস্ট দিদা খাচ্ছে না, বৌদি আজকে খাবে না, বৌদি আজকে আসেনি আমাদের বাড়িতে, শিলাদি একটু গেছে ওর হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার দেখাতে, ওদের থাকে, ওর হাজব্যান্ডের তো খুব শরীর খারাপ, সেটা নিয়ে ও খুব ভোগে আর কি। ডাক্তার দেখাতে গেলে আজ তোর অনেক মানে বেলা হয়ে যায়। তো চলো এই হচ্ছে কথা, আমার মাথা থেকে প্রচণ্ড চুল উঠছে, আবার শুরু হয়েছে, কেন জানি না, দেখো না, তখন থেকে আমি একটু হাত দিয়ে ছাড়াতেই চুলগুলো গড় করে উঠে যাচ্ছে। তো চলো বন্ধুরা, কাপড় জামাগুলো তুলে নিই, খাওয়া দাওয়া সব গুছাই গাছাই, কাজকর্ম সারি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আর দেখো কাঠবিড়ালিটা খেলা করছে কিরম, তারা তোমাদের দেখাই। কোথায় গেল? এই দেখো, এই সারা ছাদ পালিয়ে গেল, দেখেছো তো দুষ্টু। ওই দেখো এবার গাছে উঠে পালিয়ে যাবে, দেখে ম্যাও ম্যাও করেই যাচ্ছে, দেখি তো কি হয়েছে ওর। চলো দেখি, দেখো এই দুটো মিলে ম্যাও ম্যাও করেই যাচ্ছে কখন থেকে, খেতে দেয়নি না কি জানি, দেখতে পাচ্ছ। চলো বললাম, কিন্তু আমি একটা কথা বলি, আমি যত সব উল্টোপাল্টা জিনিসগুলো দেখাই না তোমাদেরকে, মানে ধরো বিড়াল, কুকুর, গাছপালা, পাখি, কিন্তু কি করব, আমার তো এগুলোই ভাল লাগে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আর কিছুই না। মানে আমার ভাল লাগে যে তোমাদের ভাল লাগতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এগুলো সব কিছুই খুব ভালো লাগে, গাছপালা, পাখি, পক্ষ, সবই কিছুই। তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে আনন্দ পাই। আর আমার আর কি আছে বলো, তোমরাই তো একমাত্র বন্ধু আমার,
তো থাকো আমার সাথে। হাই বন্ধুরা, সন্ধ্যেবেলা সবাই কি করছো? আমি এখন এটা কি বলো তো, এটা হচ্ছে ডালিয়া। ডালিয়া করবো বৌদির জন্য, সবার জন্য। আজকে রাত্রিরে দাদা বাদে সবাই ডালিয়া খাবে, এমনকি আমিও খাবো। তো চলো ডালিয়া বানাবো বলে মুগ ডাল আর চাল নিয়েছি। তোমরা কারা কারা ডালিয়া খেতে ভালোবাসো, বা ডালিয়ার খিচুড়ি বলো, ডালিয়ার সেদ্ধ ভাতের মতন করে বলো বা কিছু। আমি ওই সেদ্ধ ভাতের মতন, মানে ডালের চালের আলু টমেটো লঙ্কা দিয়ে জাস্ট একটা খিচুড়ি, হালকা খিচুড়ির মতো বানায়, তাতে হলুদ টলুদ দিই না, নুন আর ঘি দিই। তো সেটাই বৌদি আজকের দিনে খায় উপোস টুপোস করলে, তো সেটাই ট্রাই করছি। মানে এখন বসাবো বলে রেডি করছি আর কি। তো চলো রেডি করি, দেখো কতটা মানে কি করছি, তারপর তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। ডালিয়াটা হচ্ছে শরীরের পক্ষে খুবই ভালো জিনিস, ঠিক আছে? তো যেহেতু আমরা 4 জন খাবো ঘুরতে গেলে, তো ডালিয়াটা হচ্ছে তো গমের, যেহেতু শীর্ষ যেটা করে গমের দানা, তো এটা একটু বাড়ে। তো 4 জন, তো এই ছোটো বাটি করে 2 বাটি আমার মনে হয় এনাফ। তো দেখতে পাচ্ছ, দেখো সামনে দিয়ে একদম মনে হয় সেই তোমার কি বলবো, কি রান্নার মতন লাগছে বলো তো। অন্ধকার হচ্ছে, এবার ঠিক আছে। 2 বাটি ডালিয়া আর 2 বাটি মুগ ডাল, দুটোকে দেখতে একই রকম। আমি রেডি করে রাখছি, একটু পরে বসাবো। ডালটা তো এখানে কম হয়ে গেল, ডাল বের করি। ডাল চালটা একসাথে সমান সমান দিলে খেতে বেশ ভালো লাগে। আর এখানে ডালটা বের করছে, ঢেলে নিই। তো চলো এগুলো রেডি করি, পরে আসছি আবার। হ্যাঁ, তো বাস থেকে নেমে দেখি বন্ধুরা এখানে পুজো হয়েছে, মানে মায়ের আর বাবার। তো এখানে প্রসাদ দিচ্ছে, এখানে মানে অন্নভোগ দেয় অমাবস্যায়। তো মায়ের জন্য একটু প্রসাদ নেবো, তাই লাইনে দাঁড়িয়েছি। তো দেখো কত লোক এখানে ভোগ খাচ্ছে, সবাই খুব আনন্দ করে এখানে ভোগ খায়। আমি প্রত্যেক অমাবস্যায় মায়ের জন্য নিয়ে যাই। তো চলো মায়ের জন্য নিয়ে নিই। তো দেখো আমার মায়ের জন্য প্রসাদ নিয়ে আসি। আমার মা এটা গরম গরম ভালোবেসে খায়, আমিও একটু খাবো মায়ের থেকে, কিন্তু দুটো দেয় না আসলে। আমি একটা হাতে দুটো প্রসাদ নিতে পারি না, তো সেই জন্যে। তো আমি আবার যাব অতটা রাস্তা, ওই জন্য মায়ের জন্য নিচ্ছি। মা খা, পুরোটা খেলে পুরোটাই খাও মা, আমি পরে না নিও, কিন্তু পুরোটা খিচুড়ি তো তোমার বাবার যদি সহ্য না হয়। তো মা টিভি দেখছে, আর টিভির আওয়াজটাও আসছে। তো আমি মায়ের এখানে এসেছি, রোজই আসি, যেমন আসি তোমাদের সাথে তেমন শেয়ার করা হয় না। আমি এখন পাখা চালিয়ে বসে পড়েছি না, পরে আর্ধেক শুয়েই পড়েছি বলতে গেলে, মানে এত টায়ার্ড লাগছে। তো ঘরে যাবো একটু পরে, এখন দেরি আছে, সবে 8:30 বাজে যায়। হ্যাঁ খাও খাও। তো মায়ের ভালো লেগেছে আসলে খিচুড়িটা, গরম গরম তো ভালো লেগেছে, খাক। আর আজকের বাড়িতে পান্তা ছিল, তো মনে হয় ভালো করে দুপুরবেলা খাওয়াও হয়নি মায়ের। পান্তা তো সেই জন্যে খিদে পেয়ে যায়, পান্তা খেলে খিদে পেয়ে যায়। মা একবেলা খাবার খায় খুব জোর। তো যাই হোক, খাক। আমি নয় পরে যাওয়ার সময় আবার একটা নিয়ে নেবো। তো চলো বন্ধুরা এখন একটু বসি, তারপরে বেরোবো। তো বন্ধুরা মায়ের ওখান থেকে তো অনেকক্ষণ এসছে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ, ঘন্টা খানিকের আগে, মানে এখন বাজে প্রায় 10:35, আমি এসেছি 9:30। তো যাই হোক, এসে একটুখানি সন্ধে দিয়ে যেরকম দিই আর কি, বাড়িতে এসে সন্ধে দিয়ে বসছিলাম। তারপরে খিদে পেয়েছিল, খেয়ে নিলাম, মানে ডালিয়া হয়েছিল, খেয়ে নিলাম। তো এখন ভাবছি 11:30 বাজতে যায়, বেকার বসে থেকে তো লাভ নেই, শুয়ে পড়ি। আর আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হলো না। তো আমি ভাবছি আমার ভিডিওতে কালকে যে বৃষ্টিটা হয়েছিল সেটা দেবো কিনা তোমাদেরকে, যে আমাদের এখানে কিরম বৃষ্টি হয়েছিল। ভাবছি এখন জানি না সেটা দেওয়া উচিত হবে কিনা, ঠিক হবে কিনা। তো যাই হোক, চলো ভিডিওটা আর বাড়িয়ে লাভ নেই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি জাস্ট শোবো এখন। শোবো মানে ঘুমাবো না, শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।